দেখি তোমরা কতটা কি করেছো। এই যে একটা প্রবলেম আছে, প্রথমে একটা প্রবলেম আছে, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ এনার্জি in term of linear momentum p, area a and time t। এটা আমি প্রথম দিনই বলেছিলাম যে অনেক কটা ভাগ করে দিয়েছিলাম, তার মধ্যে কি বলেছিলাম যে ফান্ডামেন্টাল যে ইউনিটগুলো আছে সেগুলোকে যদি আমি চেঞ্জ করে দিই, মানে এম এল টি কে চেঞ্জ করে যদি আমি অন্যকে ফান্ডামেন্টাল ইউনিট ধরি, তাহলে সেক্ষেত্রে কোনো একটা রাশির ডাইমেনশন কি হবে সেই প্রবলেমটা। এই পরীক্ষা এগুলো একটু বড় হলেও এগুলো প্র্যাকটিস করে রাখতে হবে, যদি একটু কঠিন কোশ্চেন আসে তাহলে এগুলো আসবে। তাহলে আমাকে এক্ষেত্রে অনেকেই শর্টকাট মেথডে অনেকভাবে করতে পারবে, কিন্তু যারা প্রথম প্র্যাকটিস করছো তাদের ক্ষেত্রে আমি বলবো সময় একটু বেশি লাগলেও এরকম ভাবে করলে তোমাদের সুবিধা হবে। কি করতে হবে বলেছে, এনার্জিকে ইন টার্ম অফ লিনিয়ার মোমেন্টাম এরিয়া টাইম। তাহলে আমি ধরে নেবো যে এনার্জি সেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, আর কি কি বলেছে, এরিয়া আর টাইম, এরিয়া আর হচ্ছে টাইম, এই তিনটের সঙ্গে এরকম ভাবে নির্ভরশীল। তুমি এখানে সমান দিয়ে ধ্রুবকও লিখতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা কিছু নয়, যে একটা সমান চিহ্ন দিলে দিয়ে একটা ধ্রুবক রাশিও লিখলে সেটাও করতে পারো। লিনিয়ার মোমেন্টামটাকে আমি পি ধরলাম, এরিয়াটাকে এ, টাইমটাকে টি, এবং এদের মাথায় পাওয়ার হচ্ছে এক্স ওয়াই জেড, এটা যে কোনো। এই পদ্ধতিতে করলে ভুলটা হওয়ার চান্স কম থাকবে, সময়টা একটু বেশি লাগবে। যে রাশিরই বলবে তোমাকে সেই রাশিটাকে বাদবাকি যে রাশিগুলোর উপরে বলবে তার মাথা থেকে এরকম করে ধরে নিতে হবে। তারপরে এই দুই দিকে আমার প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অফ ডাইমেনশন লাগিয়ে আমাকে বার করতে হবে। তাহলে এনার্জি কি হচ্ছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 হলো। লিনিয়ার মোমেন্টাম মানে যে এম ভি, তার মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে আমি এদিকে বসিয়ে দিই, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, এর ডাইমেনশন কার সঙ্গে সমান, আমি এটা দিকে ধ্রুবক ধরে নিলাম। তাহলে এই দিকে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 1, তার মাথায় এক্স, এরিয়া মানে এল স্কোয়ার, তার মাথায় ওয়াই, আর টাইমটা তো টাইমই, তার মাথায় জেড। এটা করলে ডাইমেনশনালি হবে, এম এর মাথায় তো এক্সই থাকছে আর এম নাই, এল এর মাথায় হয়ে যাচ্ছে এক্স প্লাস 2y, আর এদিকে টি এর মাথায় হয়ে যাচ্ছে মাইনাস এক্স প্লাস জেড। এবার দুই দিকে তোমাকে কম্পেয়ার করতে হবে। তাহলে এইদিকে এম এর সঙ্গে এম কম্পেয়ার করতে হবে। আমি প্রথম একটা খুব বারবার বলে সাদাসিধেভাবে দেখিয়ে দিচ্ছি, এরকম অনেক প্রবলেম পড়বে সেই পদ্ধতিতে করবে। তাছাড়াও অনেকে ডাইরেক্টলি অনেক শর্টকাট পদ্ধতিতেও করতে পারে, কিন্তু যারা ফার্স্ট টাইম প্র্যাকটিস করছো, ফার্স্ট টাইম নয় তোমরা তো করে এসছো, যারা একটু নতুন নতুন প্র্যাকটিস করছো তারা এই পদ্ধতিতে করো, তাহলে ভুল হওয়ার চান্সটা কম থাকবে, সময় বেশি লাগবে। তাহলে এই ক্ষেত্রে এটা এক্স সমান হয়ে গেল 1, আর এক্স প্লাস 2y সমান হয়ে গেল 2। কম্পেয়ার করছি এইগুলো, এক্স এর কম্পেয়ার করছি, এখানে কিছু নাই বলতে 1, এটার সঙ্গে এটা, আর মাইনাস এক্স প্লাস জেড সমান হচ্ছে মাইনাস 2। তাহলে এখান থেকে যদি আমি সলভ করি, তাহলে y2y সমান হয়ে যাচ্ছে 2 মাইনাস 1, তার মানে হচ্ছে 1। তাহলে y সমান হয়ে গেল 1/2। এক্স পেয়ে গেলে, ওয়াই পেয়ে গেলে, আর জেড সমান হচ্ছে -2 প্লাস এক্স সমান -2, এক্স এর মান হচ্ছে তো +1 সমান হচ্ছে -1। তাহলে এক্সও পেয়ে গেলে, ওয়াইও পেয়ে গেলে, জেডও পেয়ে গেলে। এবার তুমি যদি এখানে বসিয়ে দাও, এখানে তুমি যদি বসিয়ে দাও, ই সমান হচ্ছে কে, পি এর মাথায় এক্স ধরেছিলাম, পি এর মাথায় এক্স মানে হচ্ছে 1, এর মাথায় ওয়াই ধরেছিলাম, ওয়াই মানে হচ্ছে 1/2, টি এর মাথায় জেড ধরেছিলাম, জেড এর মান হচ্ছে -1। দেখো অপশনটা কি আকারে দেখে দেওয়া আছে,
এটা হচ্ছে, তাই তো? এটা হচ্ছে মানে সি এর অপশনটা হচ্ছে, সি এর অপশনটা হচ্ছে। তাহলে এটা কিন্তু একটু সময় লাগলেও এই পদ্ধতিতে করা আমার মতে বলে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে? অনেকেই অনেক তাড়াতাড়ি করে দিতে পারবে অন্য পদ্ধতিতে, কিন্তু আমার মতে বলে এই পদ্ধতিতে তুমি যদি করো, যেটারই বলবে ডাইমেনশন নতুন পদ্ধতিতে করা, তার আমি মাথায় এক্স ওয়াই জেড বা যটা রাশি থাকবে সেরকম করে আমি ধরে দেবো, দিয়ে দুই দিকে ডাইমেনশন গুলো আমি বসিয়ে ইকুয়েশন সলভ করবো, তাহলেই হয়ে যাবে। একটু সময় লাগবে, হয়তো এটা 1 মিনিটই লেগে যেতে পারে অন্যগুলোর ক্ষেত্রে, কিন্তু কিছু কোশ্চেন তো তুমি ডাইরেক্ট কোশ্চেন পাবে, সেক্ষেত্রে তোমার সময় কম লাগবে, কিন্তু এই পদ্ধতিতে করলে ভুল হওয়ার চান্সটা একটু কম থাকে, সেই জন্যটা বললাম। এটা একটু বড় কোশ্চেন, তাহলে এর উত্তর কিন্তু সি এরটা হলো। এটা একটু বড় কোশ্চেন, এটা কোন এক সালে সম্ভবত জয়েন্ট এন্ট্রান্স বা নিটে এসেছিল। এত বড় কোশ্চেন হয়তো তোমাদেরকে দেবে না, কিন্তু যেহেতু তোমাদের হাতে সময় আছে, আমি প্র্যাকটিস করানোর জন্য এগুলো একটু করিয়ে রাখছি। এত বড় কোশ্চেন হয়তো মাল্টিপল চয়েস কোশ্চেন 1 নম্বরের ক্ষেত্রে দেবে না, কিন্তু এটা কোন একটা সালে জয়েন্টে বা নিটে এসেছিল। কি বলা আছে, এ ফিজিক্যাল কোয়ান্টিটি of the dimensions of length that can be formed out of c, g and a is c is velocity of light, g is universal constant gravitation and e is a charge. তাহলে বলছে এই যে নিচের রাশিগুলো আছে কোনটা লেন্থ কে প্রকাশ করছে, এই চারটের মধ্যে কোনটা লেন্থ কে প্রকাশ করছে, যেটা কি কি আছে সি, জি আর স্কোয়ার বাই 4.0, মানে এগুলো তার প্রচলিত যে অর্থবহ সেগুলো করছে। সি ভেলোসিটি অফ লাইট, মানে এটা ভেলোসিটির ডাইমেনশন lt টু দি পাওয়ার -1। জি হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট, তার মানটা আমাকে বার করতে হবে, বা যদি মুখস্থ থাকে ডাইরেক্ট বসিয়ে দিতে পারবো। আর স্কোয়ার বাই 4πε0। তাহলে আমাকে ঠিক আগের মতনই এটা প্রবলেম, কিন্তু এটা বড় প্রবলেম, সেই জন্যই বললাম এটা জয়েন্ট এন্ট্রান্স বা নিটে দিয়েছিল, তাহলে আমাকে করতে হবে। তাহলে আমি সিটা তো কোনো ব্যাপার নাই, তাহলে আমি প্রথমে ধরে নেব যে এল সমান, ধরে নেব যে এল সমান হচ্ছে সি এর মাথায় এক্স, একইভাবে তারপরে জি, তারপরে একটা যেটা আছে স্কোয়ার বাই 4πε এর মাথায় জেড। আমি জানি না তো কোনটা হবে নিচে কা চারটে, তাহলে আমি ধরে নিলাম এই তিনটে, মানে এই তিনটে ফান্ডামেন্টাল ইউনিট হয়ে গেছে। তাহলে এই তিনটে ফান্ডামেন্টাল ইউনিট যেটাকে রিপ্রেজেন্ট করবে এল দিয়ে, তাহলে আমার এক্স ওয়াই জেড কে যদি আমি বার করতে পারি তাহলেই হয়ে যাবে। এই সরি এল জেড, এই তিনটিকে বার করতে হবে আগের মতন। সি এর ডাইমেনশন তো হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। ডি এর ডাইমেনশন কি হবে, যদি মুখস্থ থাকে তো ভালো কথা, না হলে আমাকে বার করে নিতে হবে। তাহলে এফ সমান জি এম, এম দুটো ডাইমেনশন নিচে আর স্কোয়ার, জি এর ডাইমেনশন হবে কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এল ইন্টু এল স্কোয়ার বাই এম স্কোয়ার, তার মানে এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2। তাহলে এটা এখানে বসিয়ে দেবো, জি এর মানটা এখানে বসিয়ে দেবো, জি এর ডাইমেনশনটা বসিয়ে দেবো। আর এইটা এইটা আমি যেহেতু এগুলো করিয়েছি বলে আমার কাছে মনে হচ্ছে না, তোমার কাছে ফার্স্ট টাইম যদি দেখো পরীক্ষাতে এরকম করে তোমাদেরকে পাজেল করার সময় অনেক সময় দেবে, দিয়ে মনে হচ্ছে এটাও আর কি একটা কঠিন জিনিস। ই স্কোয়ার আছে, চার্জ 4πε0 আছে, হ্যাঁ, তা তুমি এখানে ইয়ে চার্জের বসাবে ডাইমেনশন ε0, হ্যাঁ, এর ডাইমেনশন বসাবে, এত কিছু করতে যাবে। কিন্তু এটা না করে তুমি জিনিসটা দেখো, আমরা যে কুলম্বের সূত্র জানি, সেটা কি জানি 1/4πε0 স্কোয়ার বাই আর স্কোয়ার। তুমি এটাকে ভালো করে দেখো, এই 8টাকে এখানে যদি গুণ করে দিই, এফ আর স্কোয়ার সমান এফ স্কোয়ার বাই 4πε0, এই রাশিটা আসছে। তাহলে এইটা সমান হচ্ছে এফ আর স্কোয়ার, তার মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 এল স্কোয়ার, তার মানে হচ্ছে এম এল কিউব টি টু দি পাওয়ার -2। তোমাকে কিন্তু পাজেল করার জন্য কিন্তু অনেকেই কিন্তু এরকম দেবে, মানে এরকম ধরনের কোশ্চেন কিন্তু দেবে, এখানটা বসাতে যাবে, এটা করতে যাবে। এটা আমি বলে দিলাম বা এটা তোমার চোখের সামনে পড়েছে বলে মনে হচ্ছে, কিন্তু এরকম ধরনের জিনিস আরো পরবর্তীকালে পাবে। তাই যখন সব পড়া কমপ্লিট হয়ে যাবে একটু মাথা খাটালে এই ব্যাপারগুলো পেয়ে যাবে। তাহলে তুমি এখানে এটা তো আলোর ভেলোসিটি এখানে বসিয়ে দিলে,
এটাও বসিয়ে দিলে এখান থেকে পেয়ে গেলে এফ আর স্কয়ার মানে এইটা, আর ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এটাও বসিয়ে দিলে। এই কটা বসিয়ে দুই দিকে যদি ইকুয়েশন ইকুয়েট করো তাহলে তুমি এক্স ওয়াই আর জেড এর ভ্যালুটা পেয়ে যাবে। যেমন খাতায় লেখা আছে সেই মানটা আমি তোমাকে বলে দিচ্ছি, কি কি মান এখানে আমার ক্যালকুলেশন করে বেরিয়েছে। এক্স এর মান বেরিয়েছে -2, আর খাতাতে আমার যেভাবে লেখা আছে আর কি বেরিয়েছে, ওয়াই এর মান হচ্ছে 1/2, আর জেড এর মান বেরিয়েছে, জেড এর মানও বেরিয়েছে 1/2। তাহলে এগুলো যদি সব বসিয়ে দাও তাহলে তোমার উত্তর আসবে এটা, উত্তর আসবে এটা। আমি আর ওই সলভ গুলো গেলাম না, তাহলে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, তাহলে এইটা হয়ে গেল তার অ্যান্সার। কিচ্ছু করার নেই, শুধু ওইগুলো বসিয়ে দিতে হবে, এই জায়গাগুলোতে বসিয়ে দিতে হবে, দিয়ে আবার এক্স প্লাস ওয়াই জেড যেমন করলে সেই দুদিকে ডাইমেনশন ইকুয়েট করে করতে হবে। প্রিন্সিপাল অফ হোমোজিনিয়াস স্যার আরেকবার ভালো করে বলুন। বলো বি আসছিল আমাকে বলছিলাম। আরেকবার কি বলো বলো। হ্যাঁ বলো। হ্যাঁ বি আসছিল। হলো, এটা তো সোজা কোশ্চেন। এটা কি কি বলতে হবে, এটা কি বলার দরকার আছে বলো। আচ্ছা, এর উত্তরটা আগে আমি বলে দিই। 3-এর উত্তরটা হচ্ছে তোমার ডি এরটা। ওয়াট হচ্ছে নিউটন মিটার, তাই তো? স্ট্রেস হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। ল্যাটেন্ট হিট হচ্ছে ল্যাটেন্ট হিট হচ্ছে এইটা জুল পার কেজি, আর ডি এরটা পাওয়ার এটা। তাহলে ডি এরটা অপশন। এটা একদম মানে ওই বাচ্চাদের 9-এর কোশ্চেন হয়ে গেল। হ্যাঁ, এতটা সোজা কোশ্চেন আশা করা যায় না, তাও স্ট্যান্ডার্ড বইয়ে ছিল বলে দিয়েছি। এতটা সোজা কোশ্চেন আসবে না, এটা এখন আমাদের 9-এর বইয়ের কোশ্চেন হয়ে গেছে। A force is given এত, what is the denote the time, then unit of P must be same there. তাহলে হচ্ছে টাইম যদি হয় এইদিকে হচ্ছে এত, হ্যাঁ, ফোর্স এদিকে ফোর্স, তাহলে এইদিকে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 সমান, যদি প্রত্যেকটার সঙ্গে সমান, এটার সঙ্গে সমান, এটার সঙ্গে সমান, তাহলে পি বাই টি হবে। পি বাই টি -1 আছে, তাহলে পি এর ডাইমেনশন খেবে এদিকের সঙ্গে এম এল টি টু দি পাওয়ার -1 হয়ে যাবে, কারণ এটা গুণ হয়ে যাবে। তাহলে এম এল টি টু দি পাওয়ার -1, তাহলে এম ভি ভরবেগ। তাহলে এর উত্তর হচ্ছে মোমেন্টাম, ডিএটা। এরকম করে দেবে কিন্তু। হ্যাঁ, এগুলো 9-এর লেভেলে তাও দিতে পারে, এটা 9-এর লেভেলে কেউ দিতে পারে। এটা যে সোজা খুব একটা সোজা হতে পারে, কিন্তু এরকম ধরনের প্রবলেম 9-এর লেভেলে দিতে পারে, এটাই না হলে এটা দিতে পারে। If time t, velocity and angular momentum are taken the fundamental unit, then the dimension of mass in term of tvi. তাহলে একইভাবে করতে হবে আমাকে। মাসকে আমি ধরে নেব, কি কি বলেছে, টাইম, টাইমের মাথায় এক্স দিচ্ছি, ভেলোসিটি ওয়াই দিচ্ছি, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম নয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম আমাদের জেড দিচ্ছি। লিনিয়ার মোমেন্টাম আর অ্যাঙ্গুলার মোমেন্টামের মধ্যে পার্থক্য কি পরবর্তীকালে পড়বে আবর্তন গতিবিজ্ঞানে, সেক্ষেত্রে আরো ভালো। এমভি এটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, এর সঙ্গে যদি ব্যাসার্ধর গুণ থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই এল, এটাকে পি দিয়ে লেখা হয়, এটাকে এল দিয়ে লেখা হয়, এটাকে পি দিয়ে লেখা হয়। তাহলে এমভি আর, তাহলে এখানে টি এর ডাইমেনশন বসাবে, সমান যদি দাও তাহলে এখানে টি এর ডাইমেনশন এক্স, এল টি টু দি পাওয়ার -ওয়াই, আর অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, তার মাথায় জেড। এবার দুদিকে ইকুয়েট করবে, ইকুয়েট করার পরে যেটা আসবে, আমি যেটা খাতায় লেখা আছে সেই হিসাবে বলে দিচ্ছি, যে এক্স ওয়াই জেড এর কতটা মান বেরোবে।
সেটা মান বেরোবে তোমার এক্স এর মান হচ্ছে -1, ওয়াই এর মান হচ্ছে -2, আর সি এর জেড এর মান হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে তোমার এম প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার -1 আর ভি টু দি পাওয়ার -2, তাই তো। আর জেড মানে হচ্ছে, এটা আই দিয়ে আছে, সরি এটা আই দিয়ে আছে, এটা আই লিখবে, আই টু দি পাওয়ার 1। তার মানে এটা হচ্ছে অপশন ডি। যখন প্র্যাকটিস করবে তোমরা এই একই জাতীয় যেগুলো আছে সেগুলো আগে আগে একসঙ্গে করে নেবে, একবার দেখে নেবে কোশ্চেনটা এক ঝলকে, তারপরে তোমার যেগুলো একই রকমের প্রবলেম আছে সেগুলো একটা জায়গায় করবে, তাহলে তোমাদের সুবিধা হবে, একই রকম করতে তোমাদের অসুবিধা হবে না। তাহলে এর অপশনটা হচ্ছে ডি। এটা তো রিডবার্গ কনস্ট্যান্ট, প্লাঙ্ক কনস্ট্যান্ট, ম্যাগনেটিক ফিল্ড এনার্জি ডেনসিটি, কোএফিসিয়েন্ট, ভিসকোসিটি আগের দিনকে আমি সবই বুঝিয়েছি। এখানে এককগুলো আছে, যদি একক মনেও না থাকে তাহলে এদের ডাইমেনশন যদি মনে থাকে তাহলে ডাইমেনশন থেকে তোমরা এককগুলো করতে পারবে। এর উত্তরটা হবে বি এরটা। এটা মিলালেই পেয়ে যাবে, এইগুলোকে আমি সময় নষ্ট করছি না, যেগুলো নতুন সেগুলো বলছি। সাতের ক্ষেত্রে ইউনিট অফ এল আর আমি আগের দিনকে পুরো ছক করে বলে দিয়েছিলাম যে এল বাই আর সি আর রুট ওভার অফ, অপশন ডি। হ্যাঁ সেইটা অপশন এটা, এরকম করে বলবে তাহলে আমার সুবিধা হবে। আমি বারবার বলে দিয়েছি এল বাই আর সি আর রুট ওভার অফ এল সি, মানে এটা সেলফ ইন্ডাকটেন্স, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স এরকম আকারেই থাকলে এগুলো টাইম কনস্ট্যান্টের সঙ্গে সমান, এসব মাথা খাটানোর কোনো দরকার নেই। হ্যাঁ, যেখানেই থাকবে এরকম, যেখানেই থাকবে, যদি কোশ্চেনটাকে আরো বড় আকারে কিছু একটা দিত, তার মধ্যে কোনো একটা পার্ট, ধরো এরকম ধরনের একটা কিছু দিয়েছে, একটা বড় কিছু একটা দিয়েছে, আই স্কোয়ার নিচে সি আর এরকম ধরনের দিয়েছে, যখন তুমি ডাইমেনশন করতে যাবে তখন যেখানে যেখানে এল বাই আর অথবা সি আর অথবা রুট ওভার অফ এল সি এরকম আছে, সেইটাকে ডাইরেক্ট জানবে টাইম বা টি ডাইমেনশন। যদি একক বলে তাহলে সেকেন্ড হবে, আর যদি ডাইমেনশন করতে বলে টাইম হবে। কোনো জায়গায় ধরো এরকম আছে যে এল সি টু দি পাওয়ার 3, হ্যাঁ, তারপরে নিচে একটা আছে এল বাই আর ইন্টু সি আর, এরকম ধরনের সব জিনিসপত্র দিয়ে একটা জটিল কিছু করা আছে। তা তুমি ডাইরেক্ট যেখানে যেখানে এরকম থাকবে তাই এল সি, তাহলে এল সি মানে হচ্ছে রুট ওভার অফ এল সি মানে হচ্ছে টি, তাহলে এল সি সমান হবে টি স্কোয়ার, টি স্কোয়ার টু দি পাওয়ার 3, নিচে এল বাই আর টি, সি আর টি, আমি একটা মন গড়া দিলাম, তাহলে এটা কাটাকাটি হয়ে গেল, তাহলে টি কিউ বাই টি স্কোয়ার, তাহলে এটা কেটে গেলে টি হয়ে গেল। তাহলে তোমাকে ফলো রাখতে হবে, যেমন আগেরটা বললাম যে স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট ইকুয়াল টু এফ আর স্কোয়ার, এইটাকে জটিল ভেবে আমার মাথাটাকে গন্ডগোল করলে হবে না, এটার মধ্যে ই এর বসাবো এপসাইলন বসাবো সব ভাবলে হবে না, আমাকে এর ভ্যালুটা হচ্ছে এফ আর স্কোয়ার। এবার তুমি এগুলো প্রবলেম করতে করতে এগুলো বুঝবে। ঠিক একই রকম ভাবে তুমি যদি একটা জটিল একটা কোনো ইলেকট্রিক সার্কিটের একটা ডাইমেনশন দেয় এবং সেখানে যদি এল আর সি আর এই এল বাই আর তোমাকে দেবেই, সেরকম গোছানো থাকবে এল বাই আর সি আর রুট ওভার অফ এল সি, রুট ওভার অফ এল সি মানে কিন্তু টি। হ্যাঁ, তাহলে এরপরে এলসির মাথায় যেমন পাওয়ার দেবে তুমি সেটাকে সেইভাবে ট্রান্সফার করে নেবে। তাহলে এইগুলো কিন্তু তোমাদের মনে যেন মাথায় যেন গাঁথা অবস্থায় থাকে, এগুলো যেন কোনো মতে ভুলে না যাও। এইগুলোকে তো না ভুলে যাও। স্যার এলসিআরও তো টাইম কনস্ট্যান্ট। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব টাইম এলসিআর এলসিআর। হ্যাঁ স্যার এলসিআর সার্কিট না এলসিআর না না, এলসিআর সার্কিটের টাইম কনস্ট্যান্ট অনুগ্রহ হয় না, এলআর সার্কিট সিআর সার্কিট, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির উল্টো 1/√এলসি সমান হচ্ছে ফ্রিকোয়েন্সি হয়, তাহলে ফ্রিকোয়েন্সির উল্টো √এলসি সমান হচ্ছে টাইম। হ্যাঁ, এটা তোমার একটা আমাদের যে অনুনাদ বলে রেজোনেন্স থেকে এই জিনিসটা এসছে, ঠিক আছে, এটা আলাদা জিনিস। আর এলসিআর সার্কিট এরকম হয় না, এলসিআর সার্কিটে অনেক ব্যাপার থাকে, ড্যাম্পিং এই ব্যাপার থাকে, ওখানে ওরকম টাইম কন্ডিশন হয় না, অনেক কন্ডিশন থাকে সেক্ষেত্রে। এলসিআর সার্কিট না, এটা এলআর, এটা সিআর, আর এটা হচ্ছে তোমার এলসি সার্কিটের যখন অনুনাদ হয় রেজোনেন্স হয় তার একটা ফ্রিকোয়েন্সিটা হয় √1/√এলসি,
সেই ক্ষেত্রে তোমার এই রুট ওভার অফ এলসি সমান হয়ে যাচ্ছে তাহলে টাইম, সেই জন্য এটা। এবার বলেছিলাম যে ডাইমেনশনে কিছু জেনারেল জিনিস থেকে ফর্মুলা আছে, আমি আগের দিনও বলেছিলাম যে সেম জিনিসের ডাইমেনশন যোগ বিয়োগ হবে, কোনো সময় আলাদা হবে না, কিন্তু গুণ ভাগ হতেই পারে। যে কোনো আলাদা আলাদা ডাইমেনশনের লেন্থের সঙ্গে মাসের গুণ হতেই পারে, মাসের সঙ্গে টাইমের ভাগ হতেই পারে, কিন্তু মাসের সঙ্গে লেন্থের যোগ হবে না, লেন্থের সঙ্গে টাইম আলাদা আলাদা ডাইমেনশনের কোনোদিন কিন্তু যোগ বিয়োগ হবে না। হবে না কি যোগ বিয়োগটা হবে না, বাদ বাকি গুণ ভাগ সবই হতে পারে। তাহলে এগুলো গুণ আকারে আছে, এই যে এটা গুণ আকারে আছে, এটা গুণ, এটা ভাগ আকারে, গুণ ভাগ আছে, এগুলো হতেই পারে। পি এর ডাইমেনশন আর কিউ এর ডাইমেনশন গুণ করে আরেক ডাইমেনশনে ম্যাচ করতেই পারে। পি আর এর ডাইমেনশন গুণ করার পর তাকে কিউ স্কোয়ার ডাইমেনশন একই হতে পারে, তাকে আর দিয়ে ভাগ করলে একটা ডাইমেনশন বেরোতেই পারে। কিন্তু একই যদি এটা ভিন্ন ভিন্ন ডাইমেনশনের কথা বলেছে, তাহলে দুটো যদি ডাইমেনশন ভিন্ন বলে দিয়েছে, প্রথমেই বলা আছে হ্যাভিং দ্য ডিফারেন্ট ডাইমেনশন, দুটো ডাইমেনশন যখন আলাদা বলেছে তাহলে কোনো সময়তেই তাদের যোগ অথবা বিয়োগ হবে না, এটা মাথায় থাকে। তাহলে এইটা ইম্পসিবল, বাদ বাকিগুলো সবই পসিবল। এইটা একটা দিয়েছি, একটা সিস্টেম থেকে একটা সিস্টেমের ডাইমেনশন চেঞ্জ, ঠিক আছে। যেমন আমরা তোমার জুল থেকে আর্গে প্রকাশ করি, তাই তো, নিউটন থেকে ডাইনে প্রকাশ করি, ঠিক একই রকম ভাবে যদি ডাইন নিউটন এগুলো যেমন আমরা গ্রাম কিলোগ্রাম হয়, সেক্ষেত্রে গ্রাম কিলোগ্রাম গুলোকে যদি আমি এ বি সি দিয়ে নোট করি, তাহলে 10 নিউটনটা আমার ক্ষেত্রে কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমার ধরে নিলাম যে n2 হবে, n2 হবে, তার ডাইমেনশন কি কি দিয়ে আছে, যেহেতু এটা কিসের ডাইমেনশন বলা আছে নিউটন, তাহলে আমার m l t টু দি পাওয়ার -2, তাহলে m টাকে বলা আছে a, আর l টাকে বলা আছে b, আর t টাকে বলা আছে c, সমান 10 কি হবে কেজি, তারপরে বি এর এককটা কি বলা আছে লেন্থ মিটার আর সেকেন্ড স্কোয়ার, এখানেও কেজি মিটার সেকেন্ড স্কোয়ার থাকবে, তাহলে দুই দিকে দিকে দিয়ে চলে যাবে, তাহলে n2 সমান হবে 10 সি স্কোয়ার টু বাই এ বি, মানে এখানে আবার ভাগ করেছে, তাহলে 10 সি স্কোয়ার এ টু দি পাওয়ার -1 বি টু দি পাওয়ার -1, তাহলে হচ্ছে বি এরটা। অপশন কি দিয়ে আছে, অপশন দিয়ে আছে বি এরটা, ঠিকই আছে, অপশন দিয়ে আছে বি এরটা। এগুলো যদি একদম 9 এর লেভেলের হয়ে যাচ্ছে, এগুলো যে এসএসসি তে আসবে সেরকম নয়, একটা জাস্ট প্র্যাকটিস করে রাখলাম যদি ইনকেস সোজা চলে আসে, সেই জন্য এটাকে তোমাকে করে রাখলাম। If x সমান 80 bt square where x is the distance traveled by a body in kilometer while t is the time in the second, then the unit of b, তাহলে এই তো বুঝতেই পারছো বি এর ডাইমেনশন কি হবে লেন্থ বাই টাইম স্কোয়ার, তার মানে হচ্ছে এটা কিলোমিটার, কিলোমিটারটা কি লিখছে অপশন সি হচ্ছে কে এন, অপশন হচ্ছে the Bernoulli equation may be written as এত the unit of k by p, unit of k by p। তাহলে এই প্রবলেমটাতে মাথা খাটানোর বেশি কিছু নাই, কি একটা কনস্ট্যান্ট বলা আছে, এটা প্রেসার বলা আছে, তাহলে এমনিতেই আমরা বার্নৌলি ইকুয়েশনে জানি যে প্রেসার হেড, ভেলোসিটি হেড, হ্যাঁ, গ্র্যাভিটেশনাল হেড, এগুলো যোগফল একটা কনস্ট্যান্ট হয়, বা তোমার গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তি, এগুলো সব যোগফল ধ্রুবক হয়। তাহলে এই পি এর ডাইমেনশন অবশ্যই কে এর ডাইমেনশনের সঙ্গে সমান, মানে কে এর ডাইমেনশন অবশ্যই পি এর ডাইমেনশনের সঙ্গে সমান, তাহলে কে আর পি হচ্ছে সেম ডাইমেনশন, তা সেম ডাইমেনশন যদি হয় তাহলে ভাগ করলে কি ডাইমেনশন লেস হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার, নান অফ দি অ্যাবভ নাকি? তাহলে নান অফ দ্য অ্যাবভ, ডাইমেনশন লেস হয়ে যাবে তো, কারণ এগুলো তো ফর্মুলাই বলেছিলাম যে এগুলো প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে না, অ্যাঙ্গেল হবে স্যার, অ্যাঙ্গেল হবে তো না,
অ্যাঙ্গেল দিতে পারো, অ্যাঙ্গেল এটা দিতে পারো, অ্যাঙ্গেলের যেহেতু ডাইমেনশন লেস, কিন্তু অনেক রকম ব্যাপার থাকে। অ্যাঙ্গেল ডাইমেনশন লেস হলো তার একটা একক থাকে। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু নান অফ দ্য অ্যাভাব আছে ডাইমেনশন লেসের ক্ষেত্রে, এইটা হচ্ছে ডাইমেনশন লেস ধরে করাটাই ভালো। ডাইমেনশন লেস, ডাইমেনশন লেস। হ্যাঁ, এবার ডাইমেনশন লেসের মধ্যে অ্যাঙ্গেল পড়ছে, ডাইমেনশন লেসের একটা উদাহরণের মধ্যে অ্যাঙ্গেল পড়ছে। তাহলে তুমি যখন অ্যাঙ্গেল অপশন দেবে, যে অপশনটাকে ডাইমেনশন লেসের আবার একটা উদাহরণের অপশন হবে, ব্যাপারটা ভালো করে বুঝো। আমি তোমার কথাটা, তোমরা যারাই বললে অ্যাঙ্গেল, কথাটা খারাপ বলনি, কিন্তু যেহেতু নান অফ দ্য অ্যাভাব অপশন আছে, তাহলে সেক্ষেত্রে নান অফ দ্য অ্যাভাব অপশনটা দেওয়াই ঠিক। এই নান অফ দ্য অ্যাভাবে মানে হচ্ছে ডাইমেনশন লেস। এই ডাইমেনশন লেসের একটা এক্সাম্পল হচ্ছে অ্যাঙ্গেল। তোমাকে আরো একটা যদি ধরো, সাপোজ ধরো এখানে ধরো তোমার ইয়ে দিয়ে দেয় পারমাণবিক গুরুত্ব, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি দুটোর মধ্যে কোনটা করবে? যাবে ডাইমেনশন লেস আর কি, তা দুটোই অপশন হয়েছে। তাহলে এরকম ক্ষেত্রে নান অফ দ্য অ্যাবভই পড়বে। তোমার যুক্তি ঠিক আছে, যেহেতু অ্যাঙ্গেলও ডাইমেনশন লেস, কিন্তু অ্যাঙ্গেলটা ডাইমেনশন লেসের একটা উদাহরণ। সাপোজ আরো একটা উদাহরণ তোমাকে দেওয়া থাকলো, সেটাও ডাইমেনশন লেসের উদাহরণ, তা তুমি কোনটা করবে তখন? আমি বলছি যে এরকম কেস যদি আসে, তাহলে এই নান অফ দ্য অ্যাভাবটা হচ্ছে ডাইমেনশন লেস। হ্যাঁ, কেন? এর মধ্যে তার ডাইমেনশন নেই, তার একটা এক্সাম্পল অ্যাঙ্গেল। দ্বিতীয় ধাপ আছে, তাহলে এটাকেই কিন্তু ফার্স্ট প্রেফারেন্স দেওয়া উচিত। The velocity of particle depend upon the the velocity in the unit of A, তাহলে এটা ইউনিট আর ভেলোসিটি একই হবে, একই ইউনিট হবে। ঠিক আছে, ভেলোসিটি তাহলে এটারও, এটা এ অপশন হবে, তাহলে এটারও এটা এ অপশন হবে, তাই তো? প্রত্যেকটা হ্যাঁ ইন্ডিভিজুয়াল স্যার। Yes, sir. এত সোজা আসবে না, এত সোজা। গিভেন দ্যাট একটা ওয়েভ ইকুয়েশন দেওয়া আছে, যখন ওয়েভ পড়াবো বুঝতে হবে এটা একটা ওয়েভ ইকুয়েশন দেওয়া আছে। সে ওয়েভ ইকুয়েশন দেওয়া আছে, তাহলে ওয়েভের এক্স সমান বলেছে মেজার অ্যাজ মিটার, মানে লেন্থ হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, নিচের কোনটা। এরকম ধরনের প্রবলেম কিন্তু তোমাদের ক্ষেত্রে আসার চান্স একটু বেশি। হ্যাঁ, মানে মাল্টিপল অপশন যেগুলোকে বলা হয় আর কি, মাল্টিপল অপশন যেগুলো বলা হয়। তাহলে এখান থেকে তো বুঝতে পারছি সাইনের ভেতরে যে অংশটা থাকছে সেটা টোটালি ডাইমেনশনলেস। তার মানে হচ্ছে 2π/λ সিটি মাইনাস এক্স সিটি বাই ল্যামডা ডাইমেনশন। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। স্যার অপশন এটা কি হবে? এটা 13 13, হ্যাঁ হ্যাঁ স্যার, অপশন এ। হ্যাঁ। তাহলে এই ওয়েভ ইকুয়েশন থেকে তোমরা এটুকু সবাই জানো যে ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে তার ডাইমেনশন হচ্ছে লেন্থের, তাহলে এক্স এর সঙ্গে সমান হবে, যেহেতু এক্স ডাইমেনশন বলা আছে, এ এর সঙ্গে সমান হবে এটা অ্যাম্পলিটিউড, তাহলে এক নম্বরটা তো অবশ্যই ঠিক। ঠিক আছে, the unit of lambda is the same that of x but not a, এটা ভুল কথা। কেন? এটা তো হচ্ছে অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউডের ডাইমেনশন কি হয়? লেন্থের ডাইমেনশন হয়। তাহলে কি বলছে? lambda is the same dimension of x and not a, না, দুটোরই সঙ্গে কিন্তু এই এক্স, এক্স, এ, ল্যামডা এ সবারই ডাইমেনশন কিন্তু এল। এগুলো হচ্ছে মাল্টিপল অ্যান্সার আছে, তার মধ্যে খুঁজে বার করতে হয়, একটু মাথা খাটিয়ে করতে হয়, তোমাদের একটু ভয় লাগবে যে কোনটা ঠিক কোনটা ভুল। দ্য ইউনিট অফ সি ইজ দ্য সেম দ্যাট অফ, এই সি মানে কি হচ্ছে? ভেলোসিটি অফ লাইট। তাহলে তার ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। 2π/λ এর ডাইমেনশন কি? ল্যামডা টু দি পাওয়ার -1, কিন্তু 2π তো ডাইমেনশনলেস, তাহলে এটা মিলছে না, হয়ে গেল। দ্য ইউনিট সিটি মাইনাস এক্স ইজ দ্য সেম অফ 2π/λ। দ্য ইউনিট অফ সিটি মাইনাস এক্স, এটা হচ্ছে 2, এটাও না, কেন? এটার ডাইমেনশন ল্যামডা টু দি পাওয়ার -1, আর এটার হচ্ছে শুধু ল্যামডা, এল, শুধু এল। সিটি আর এক্স, এই এক্স এর সঙ্গে সিটি যোগ বিয়োগ হয়েছে, মানে অবশ্যই সিটি আর এক্স এর ডাইমেনশন এক, অথবা ভেলোসিটি এল টি টু দি পাওয়ার -1 তার সঙ্গে টি গুণ করে দিলে ডাইমেনশন এল হচ্ছে। স্বাভাবিক কথা, কারণ একই রাশি না হলে তো যোগ বিয়োগ হবে না। এটা যেহেতু ভ্যালিড একটা ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন, তাহলে অবশ্যই সিটির ডাইমেনশন এক্স এর ডাইমেনশন এক। তাহলে এটা হচ্ছে এল আর এটা হচ্ছে এল টু দি পাওয়ার -1, কেন? 2π তো কোনো ডাইমেনশন নয়, নিচে আছে এল, তাহলে এল টু দি পাওয়ার -1, তাহলে একমাত্র হচ্ছে অপশন হচ্ছে এ। এইটা কিন্তু তোমাদের 9 লেভেলের পরীক্ষার মধ্যে কিন্তু একটা আসার মতন একটা প্রবলেম। এটা কিন্তু 9-10 লেভেলের পরীক্ষাতে কিন্তু একটা আসার মতন কিন্তু প্রবলেম। কেন?
কোশ্চেনটা সোজা কিন্তু সময় সাপেক্ষ। কেন এখানে অনেক আছে, তোমার মাথায় চিনতে হবে, তোমার এক এক সময় মনে হতে পারে পরীক্ষা দিতে গিয়ে এটা ঠিক না, এটা ঠিক, এটা ঠিক না, এটা ঠিক, এরকম কিন্তু অপশন তোমার মাথায় হতেই পারে। তাই এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের আসার চান্স আছে। যেমন আগেরটা বললাম অত সোজা আসবে না। 14 নম্বর, ইফ দ্য ক্যাপাসিটেন্স অফ এ ন্যানো ক্যাপাসিটর ইজ মেজার ইন টার্ম অফ এ ইউনিট ইউ, এটা হচ্ছে ক্যাপাসিটেন্সের ডাইমেনশন made by a combination of electric charge E, bore radius A0, Planck constant H and speed of light C, then কোনটা? তাহলে এটা করতে গেলে কি করতে হবে? তাহলে আমার U সমান ধরে নিতে হবে K made by electric charge, চার্জের মাথায় X, bore radius A0 এর মাথায় Y, Planck constant এর মাথায় X, Y, Z and speed of light C, আরেকটা কিছু এক্স ওয়াই জেড ডাব্লিউ ধরে নাও। এগুলো যদি তুমি বসাও, চার্জের কি বসাবে? আইটি। বোর রেডিয়াস, এটা হচ্ছে লেন্থ, রেডিয়াস মানে তো লেন্থ, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কৌণিক ভরবেগ এম এল, এম ভি আর এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, আর সি হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। এগুলো যদি বসাও দিয়ে আবার এক্স ওয়াই জেড সলভ করতে হবে। সলভ খুব একটা দেখবে এমন কিছু আসবে যেগুলো ডাইরেক্ট তুমি পেয়ে যাবে। হ্যাঁ, 4টে রাশি আছে মানে 4টে ইকুয়েশন দরকার এমন না, তোমাকে এমনটাই মিলিয়ে দেবে যে কিছু জিনিস ডাইরেক্ট উত্তর বেরিয়ে যাবে। আর এই দিকে তাহলে আমাকে কি বসাতে হবে? বলো স্যার অপশন সি হবে তো স্যার? অপশন সি। আচ্ছা 14টা দেখি আমার কি অপশন লেখা আছে। আচ্ছা আমার খাতায় কিন্তু লেখা আছে ই স্কোয়ার এ জিরো বাই এ নট আর কি, এই সি, এইটা কোনটা এখানে? এইটা কিন্তু দেওয়া আছে, ডি এরটা কিন্তু অপশন দেওয়া আছে আমার খাতায়। আমার খাতায় যেখানে করা আছে সেখানে কিন্তু এইটা অপশনটা দেওয়া আছে। তোমরা আর কেউ করেছো এটা? ভুলও হতে পারে, হ্যাঁ এগুলো ভুলও হতে পারে আমার, তাই জন্য কেউ করেছো এটা? একটু রেসপন্স করে দেবে, এটা আমি এগুলো তো সোজা জিনিস, ইয়ং মডুলাস, ভিসকোসিটি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ওয়ার্ক ফাংশন, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এগুলো তো জটিল জিনিস কিছু নাই। এগুলো আসতে পারে কিন্তু, হ্যাঁ এগুলো কিন্তু দিলেও দিতে পারে, এগুলো যে খুব একটা তো না, এগুলো দিলেও দিতে পারে, এগুলো দিলেও কিন্তু দিতে পারে। এগুলো কিন্তু যে একবারে 9-এর পরীক্ষা দেওয়ার মতন তা নয়, কারণ কিছু কিছু প্রবলেম আছে। ইয়ং মডিউলাস 19 আছে, এটাও আছে, এটা নাই, হ্যাঁ এটাও আছে। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট নাই, ওয়ার্ক ফাংশন, এগুলো কিন্তু গন্ডগোল হতে পারে, সেই জন্য এগুলো কিন্তু 9-10-এ দিতে পারে, 9-10 এসএলএসটি দিতে পারে। অ্যাঙ্গুলার মোমেন্টাম, টর্ক, স্ট্রেস, এই যে প্রেসার গ্রেডিয়েন্ট মানে হচ্ছে পি বাই এক্স বা ডিপি বাই ডিএক্স, সবচেয়ে ভালো কথা, মানে ডাইমেনশন হচ্ছে প্রেসারের ডাইমেনশন বাই লেন্থের ডাইমেনশন। গ্রেডিয়েন্ট কথা যেখানেই থাকবে আমি বলছি সেক্ষেত্রে ডিস্টেন্সের সাপেক্ষে কিন্তু ডেরিভেটিভ, তার মানে ডাইমেনশন বার করতে গেলে উপরে প্রেসারের ডাইমেনশন, নিচে লেন্থের ডাইমেনশন। তাহলে এগুলো কিন্তু 9-10-এ দিতে পারে। আমি জাস্ট অ্যানসারটা বলছি, ইয়ং মডুলাসের তো বার করতে পারবে, কোএফিসিয়েন্ট, ভিসকোসিটি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ওয়ার্ক, এটা সি এরটা কি স্যার? 15টা, তাই তো? 15টা খাতায় কি লেখা আছে দেখি, 15টা না, 15টা ডি এর লেখা আছে গো আমার অপশন। হ্যাঁ স্যার অপশন ডি হবে স্যার। হ্যাঁ এটা ডি এর লেখা আছে, এটা ডি এর লেখা আছে। আর তারপরেরটা 16টা, এটার অপশন লেখা আছে সি এরটা। হলো অপশন সি। ষোলোর অপশন সি। এটা একটু বাড়িতে নিজে নিজে চেষ্টা করবে, এগুলো সোজা জিনিস, হ্যাঁ সেই জন্য আমি সময় নষ্ট করছি না এগুলো। ভুল হতে পারে, ওটা অসুবিধা কিছু নাই, ওটা কোনোই অসুবিধা কিছু নাই, ভুল হতেই পারে, হ্যাঁ সেটাকে রেকটিফাই করে নিতে হবে, খালি হয়ে গেল। এটা আগের মতন প্রবলেম, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন লিকুইড অফ, হ্যাঁ দাঁড়া একটু বলে দিই, ডিপেন্ড অন রেডিয়াস, দ্য ড্রপ ডেন্সিটি, লিকুইড অফ দ্য সারফেস টেনশন, এভাবে বলা আছে, ভ্যালু অফ এবিসিটি। ও এটা তো বলেই দিয়ে আছে,
এরকম করে তো বলেই দেওয়া আছে, তাহলে বলেই দেওয়া আছে এবার এবিসির মানটা বার করতে হবে। এবার এদিকে ফ্রিকুয়েন্সি মানে টি টু দি পাওয়ার -1, আর ডেনসিটি এম এল কিউ, হ্যাঁ, মানে এম এল টু দি পাওয়ার -3, এম এল টু দি পাওয়ার -3, আর হচ্ছে সারফেস টেনশন কি এফ বাই এল, তার মানে এম এল টি টু দি পাওয়ার -2/L, তার মানে এম টি টু দি পাওয়ার -2, দুই দিকে বসাবে, দিয়ে ইকুয়েট করবে, ইকুয়েট করার পরে উত্তর চলে আসবে। উত্তর যেটা একজন বললে, কত বললে বলো তো? অপশন ডি স্যার। 17 অপশন ডি। অপশন ডি বললো না? 17 অপশন ডি, তাই হবে। এটা পারমিয়াবিলিটি আগের দিনকে আমি বলেছি, হ্যাঁ, পারমিয়াবিলিটির কথা আগের দিন বলেছি, তাই তো? এটা কোনটা, এটা কত, 19-এরটা বলো। 19 স্যার অপশন এ। অপশন এ রাইট। এটা ডি, মানে এ বি সি তিনটের মান বেরোবে। এটা কি বলছে, এগুলো কিন্তু দিতে পারে, হ্যাঁ, এগুলো কিন্তু দিতে পারে, একটু বড় হচ্ছে দিতে পারে, কিন্তু এগুলো যদিও খুব ছোট হচ্ছে, এগুলো হয়তো দেবে না, তাও দিয়ে রেখেছি কেন মুখস্থর মতো। ডাইমেনশন অফ এ বি বাই ইন দ্য ইকুয়েশন এত, তাহলে এইদিকে এটাকে করতে গেলে কি করে করতে হবে, আমি কি করে করতে হবে জাস্ট বলে দিচ্ছি, এ মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স, তাহলে এটাকে তুমি এইভাবে লেখো, এ বাই বি এক্স মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স, এরকম করে লেখো। তাহলে গোটাটা জিনিসের ডাইমেনশন প্রেসারের সঙ্গে সমান, তাহলে এ বাই বি এর ডাইমেনশন কত হবে, পি আর এক্স এর ডাইমেনশন গুণফল। পি মানে হচ্ছে প্রেসারের ডাইমেনশন লিখবে, আর এক্স মানে লেন্থের ডাইমেনশন লিখবে, এই দুটোকে গুণ করে দেবে। এই দুটোকে গুণ করে দিলে তোমার উত্তর আসবে ডি এরটা, এম টু দি পাওয়ার -2, ঠিক আছে? তাই তো এসছে নাকি? হ্যাঁ স্যার অপশন ডি। অপশন ডি ঠিকই আছে, এটা অপশন ডি লেখা আছে বলে আমি ডাইরেক্ট বলেছি। 17-র মতন একই অঙ্ক 20টা, একই অঙ্ক 20টা, ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশন একই বলা আছে। স্যার 19-এরটা একবার বলে দিবেন। 19-এরটা কত বললাম যে? অপশন এ। স্যার এবার করে দিন ওটা। হ্যাঁ স্যার, এটা কি কোন কিভাবে করবেন ওটা একটু বলুন। এটাকে তুমি করতে পারো, এরকম করে করতে পারো, বি ডট ডিএল, যে তোমার সার্কুইটাল ল আছে, সেটাকে আমরা μ0 I এর সঙ্গে সমান করি, ঠিক আছে? তাহলে এখানে তুমি বি এর ডাইমেনশন লিখবে, তার সঙ্গে লেন্থের ডাইমেনশন গুণ করবে, সমান μ0 ইন্টু আই, তাহলে μ0 সমান হবে বি এর ডাইমেনশন, এল এর ডাইমেনশন, আর নিচে আই দিয়ে ভাগ তার ডাইমেনশন। আই বলতে এখানে এ বলেছে এরা, আমরা আই লিখি, এই বেশিরভাগ বই এই লেখে, এটা অ্যাম্পিয়ার কারেন্ট। এবার বি এর ডাইমেনশনটা বসাবে, বি এর ডাইমেনশন যদি মুখস্থ থাকে তো ভালো, আমি তো সব মুখস্থ রাখি না, হলে তোমার সমান এফ সমান কিউ ভি বি, এইখান থেকে তুমি বি এর ডাইমেনশনটা বার করে নেবে। এদিকে লিখবে বি সমান হচ্ছে কিউ ভি বাই সরি, বি সমান হচ্ছে এফ বাই কিউ ভি, এই ডাইমেনশনটা এখানে বসবে, তার মানে এখানে হবে μ0 এ বাই এফ, মানে হচ্ছে সরি কি লিখছি আমি, তাহলে এখানে হবে তোমার μ0 এ, তাহলে μ0 ডাইমেনশন সমান হচ্ছে বি এর ডাইমেনশন, এল এর ডাইমেনশন, আর নিচে হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হ্যাঁ আই লিখলে ভালো হয়, এখানে এ তো স্কয়ার হয়ে যাবে। বি এর ডাইমেনশনের জায়গায় লিখবে এম এল টি টু দি পাওয়ার -2, নিচে হচ্ছে আই, এটা যে কিউ মানে হচ্ছে আই, আই তো লেখা হবে না, এ টি ইন্টু এল টি টু দি পাওয়ার -1, তাহলে এটা হয়ে গেল তোমার বি এর ডাইমেনশন হলো, তার সঙ্গে এল, আর নিচে হচ্ছে এ। এবারে কাটাকাটি করবে, কাটাকাটি করলে দেখবে ডি এরটা উত্তর আছে।
বোঝা গেল তো অঙ্কটা, না আমাকে একবার ফ্রেশ করে করে দেবো? বলো বলো হ্যাঁ এটা স্যার কি বোঝা ফ্রেশ গেছে। করে করে তুমি বোঝানোর জন্য বললাম। এবার তুমি যদি বলো আমাকে একদম ফ্রেশ করে করে দিতে, তাহলে আমি ফ্রেশ করি। তুমি এই সার্কিউটার ল থেকে চলে আসবে। হ্যাঁ, সার্কিউটার ল মানে যে কোনো উপায়ে যেগুলো তোমার নোন আছে আর যেটা তোমার আননোন আছে সেই দুটোর মধ্যে রিলেশন তুমি অন্য সূত্র থেকেও করতে পারো। তাহলে এইটা থেকে আমার মনে হয় সুবিধা হয়। এবার এখানে তোমার বি এর ডাইমেনশনটা লাগবে। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশনটা লাগবে। ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন মুখস্থ রাখার দরকার নাই। তুমি এই যে এফ সমান কিউ ভিবি সাইন থিটা হয়, সাইন থিটা লেখা দরকার নাই, তাড়াতাড়ি করতে হবে। এইখান থেকে বি এর ডাইমেনশনটা বার করে দেবে, এখানে বসিয়ে দেবে, তারপর কাটাকাটি করলেই হয়ে যাবে। একবার চেষ্টা করবে। আর যদি বলো করে দিতে হবে, তাহলে আমাকে করে দিতে হবে। এর অপশন হচ্ছে ডি এর। অপশন এ স্যার। ও অপশন এ আছে না, সরি সরি, অপশন হচ্ছে এ, এইটা ডি এর। আর 18টা এটা। 18 অপশন ডি। যারা করেছো একদম করেছো, অনেকেই ভালো লাগছে, একজনের গলায় বেশি আমি দেখতে পাচ্ছি না, তারা বলছো, তারা একবার কিন্তু এই ক্রস চেক করে নেবে। হ্যাঁ, কেন সব তো করা নাই, আমার উত্তরগুলো অপশনগুলো এবিসির মান কত এগুলো লেখা আছে, সব করে তো আমার খাতা নেই। তোমরা তো প্র্যাকটিস করছো, একটা জায়গাতেই ডাইমেনশন গুলো করবে, একবার ক্রস চেক করে নেবে, ঠিক আছে? বই থেকে আমার লেখা সেক্ষেত্রে ভুলও হতে পারে, বইয়ে যে সব ঠিক থাকবে তেমন ব্যাপার না, আমি নিজে তো প্র্যাকটিস করে তোমাদের দিচ্ছি না, তাই ভুল থাকতে পারে, আমাকে সঙ্গে সঙ্গে বলবে, তাহলে আমি সেটাকে আবার প্র্যাকটিস করে মানে ক্যালকুলেশন করে দেখে নেবো। এটাও সেম একই অঙ্ক, ওই 17 আর 20 একই সেম প্রবলেম, শুধু অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। অ্যান্সারটা হচ্ছে ডি। অপশন বি। বাহ, ভেরি গুড। কে কে বলছো বলো তো? খুব ভালো করেছো। কি নাম বলো? আমি তো দেখতে পাচ্ছি না। সংখ্যা দিন স্যার। কে বলতো করে রাখবে, আটকাবে, আটকা আটকানোর সঙ্গে সঙ্গে করে রাখতে। এটা সি আর জন্য ক্যাপাসিটি রেজিস্ট্যান্স, তাহলে এটা এটা কি আর বলতে হবে? বলো। এটা স্যার এটা। তারপরে এটা অপশন এ বাইসেক্টর। power surface tension plug connection arranged so that the dimension time 3 dimensional form ascending order, then which of the following correct? আচ্ছা, ডাইমেনশনিং করে যদি সাজানো হয় অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলে প্রথম কোনটা কারেক্ট, এরকম ধরনের দিতে পারে, কিন্তু যেহেতু এগুলো সোজা জিনিস। হ্যাঁ, এগুলো সোজা জিনিস। হ্যাঁ, এবার যদি সাজানো হয় তাহলে কোনটা কারেক্ট হবে? স্যার 22 অপশন বি আছে। 22 22 অপশন এ আছে তো আমার কাছে লেখা। হ্যাঁ স্যার, এই এসেছে এটা। এই হবে স্যার, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট লাস্টেই হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে যারা যার মেলেনি সে একটু প্র্যাকটিস করে নিও। হ্যাঁ, সঞ্জয় সম্ভবত গলা শুনে মনে হচ্ছে মেলেনি, সঞ্জয় একটু ঠিক করে নিও, ঠিক আছে? এটা কিন্তু আমার খাতাতেও এই লেখা আছে। আচ্ছা, কি বলেছে? MLTI stand for mass, length, time and electric current exponent. Then the dimension formula capacitance, মানে ক্যাপাসিট্যান্স এর ডাইমেনশন ফর্মুলা কি হবে? আগের দিন করে দিয়েছি। Q সমান CV। হ্যাঁ, এই C এর ডাইমেনশন বার করতে হবে। C সমান হচ্ছে Q বাই V। আবার V মানে হচ্ছে Q তো IT, আর V মানে হচ্ছে W বাই Q। তাহলে উপরে I স্কোয়ার T স্কোয়ার হয়ে যাবে, নিচে তো হবে M L স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। এবার কাটাকাটি করলে যেটা হবে আর কি। তাহলে 23 এর উত্তরটা অপশন বি। বি এরটা না, হ্যাঁ বি এরটা 23 এর আনসার বি এরটা। আমি ঘিরে দিয়ে রাখছি, কেন পরবর্তীকালে কোনো সময় ভিডিও দেখলে তখন খুঁজে না হবে, তা আমার জন্য ভুল নয়, কথা বলতে বলতে আরেকটাতে চলে যায়, তখন অপশন ভুল হয়ে যায়। ডাইমেনশন ফর্মুলা এফ সাইলন নট, তাহলে এটা তো প্রথমেই করালাম, এফ আর স্কোয়ার, তাই তো, বাই নিচে কি হবে? কিউ স্কোয়ার হবে। তাহলে এম
এল কিউ টি টু দি পাওয়ার মাইনাস টু, নিচে তো হবে আই স্কোয়ার টি স্কোয়ার। এটা হবে তো? তাহলে এটা করলে এ করবে, আইটাকে না করে এ করবে। স্যার উল্টো হবে তো স্যার? তো হবে, সরি 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 সরি, এর উল্টো, তাই তো এপসাইলন নেটটা নিচে আছে, এটা সমান হচ্ছে এইটা, তাহলে এপসাইলন নটটা হবে উল্টোটা, এর উল্টোটা, তার মানে হচ্ছে এ স্কোয়ার টি স্কোয়ার বাই এম এম এল কিউ টি টু দি পাওয়ার মাইনাস টু। তাই তো? এটা হবে তো? হ্যাঁ স্যার, অপশন সি। অপশন সি। দেখো এই এত ছোট ছোট জিনিস হয়তো এপসাইলন নটের দেবে না, দিলে তোমাদের ভাগ্য ভালো, এটা জানবে যে দিয়েছে তার মানে ভাগ্য ভালো, কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে। কিন্তু তোমাকে কম্বিনেশনের আকারে অঙ্ক দেবে, যে এপসাইলন নট আছে, মিউ জিরো আছে, হ্যাঁ, এগুলো কম্বিনেশন আকারে দিতে হবে, তাতে তারা আরো ভালো, যাতে তুমি তাড়াতাড়ি করতে পারো, এরকম ধরনের কিন্তু কিছু দিতে হবে। ডাইমেনশন অফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এত বারবার আমি বলছি, এত সোজা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টই দেবে না। আমি যখন মক টেস্ট নেবো তখন প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের যে কিরম ধরনের কোশ্চেন আসছে সেগুলো আমি মক টেস্টে দেবো, ঠিক আছে? প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন এম ভি আর, কৌণিক ভরবেগের সঙ্গে সমান, তার মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে এটা। কিন্তু এত সোজা দেবে না, এটা কোনো ক্লার্কের পরীক্ষা, গ্রুপ ডি পরীক্ষা, রেলের পরীক্ষাতে দিতে পারে, ব্যাংকের পরীক্ষাতে, কিন্তু এসএসসি তে দেবে না। কিন্তু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট নিয়ে প্রচুর রকম ভেরিয়েশনের কোশ্চেন হয়, মানে অনেক কনস্ট্যান্ট দিয়ে আছে, তার মধ্যে প্ল্যাঙ্ক একটা, এরকম ধরনের হতে পারে। সেগুলো আমি যখন মক টেস্ট নেবো তখন সেই মক টেস্টে আমি সেই কোশ্চেনগুলো দেবো, ঠিক আছে? ডাইমেনশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স, তাহলে ফাই সমান হচ্ছে বি বাই এ, এখানে বি এর ডাইমেনশন বসাবে মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন বসাবে, নিচে এ মানে এল স্কোয়ার ডাইমেনশন বসাবে। তাহলে এটার উত্তর কত হচ্ছে? ডাইমেনশন তো আমি মনে রাখিনি, এটার উত্তর কত আছে? স্যার ফাই সমান বি ডট এ তো স্যার? ও ও সরি সরি সরি, আমি বি ক্রস। বি সমান হচ্ছে ফাই বাই এ, বি সমান হচ্ছে ফাই বাই এ, তাহলে ফাই সমান হচ্ছে বি এ কস থিটা। হ্যাঁ, আমি ফাই বাই এ করতে বি বাই এ করছি, তাহলে ফাই সমান হচ্ছে বি এ, তাহলে বি এর ডাইমেনশন বসাবে আর এ এর ডাইমেনশন, কস থিটা তো এটা তো ডাইমেনশনলেস, এটা দরকার নেই, এই দুটোর গুণ করে দিলে, হ্যাঁ, ডাইমেনশনটা কত হবে? অপশন ডি আছে এটা ডি এরটা। ডি। হ্যাঁ স্যার, অপশন ডি। ঠিক আছে, এটা মনে রেখো, হ্যাঁ, এগুলোও যে আসবে সেরকম ব্যাপার না। দ্য ইকুয়েশন অফ স্টেট, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, আমি বারবার বলেছিলাম যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন দিয়ে কিন্তু বারবার কোশ্চেন আসে, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। এবছরও পিজিটিতে সম্ভবত এসছিল, আগের পিএসসি তো এসছে, অন্যান্য রাজ্যেও আসে। এবার এটা ডাইরেক্ট বলেছে এ আর বি এ, মানে বি এরটা কি জানতে, এ এরটা জানতে চেয়েছে, কিন্তু এটা না করে অনেক সময় এ বাই বি স্কোয়ার ডাইমেনশন কত, বা এ বাই বি এর ডাইমেনশন কার ডাইমেনশনের সঙ্গে সমান, এরকম ধরনের ভেরিয়েশন টাইপের কোশ্চেন কিন্তু দেয়। তাই আমি এটা এখানে একটা দিয়েছি, কিন্তু মক টেস্টের সময় ভেরিয়েশন গুলো আমি দিয়ে দেবো, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভেরিয়েশনের কোশ্চেনও 2-3টে দিয়ে দেবো, এটারও ভেরিয়েশনের কোশ্চেন দিয়ে দেবো, যেগুলো অন্য রাজ্যে এসছে সেই সমস্ত বই থেকে কেমন কোশ্চেন এসছে কেভিএস এ জেএনবি তে, সেগুলো দিয়ে দেবো। কিন্তু এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এবং এই ডাইমেনশন অফ এই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তা বি এর ডাইমেনশন তো এল কিউ, আর এ বাই ভি স্কোয়ারের ডাইমেনশন প্রেসারের ডাইমেনশনের সঙ্গে সমান, তার মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই এল স্কোয়ার গণিত এল টু দি পাওয়ার 6, এটা হবে তো? তাই তো? হ্যাঁ স্যার, অপশন এ। অপশন এ। এইটাকে কিন্তু তোমরা মানে টপিকস হিসাবে বলছো, আমি এই পার্টিকুলার এই প্রবলেমটা বলছি না, এইটাই মনে হয় সম্ভবত এবছর এসছে, এই এই যা হোক এটা দিয়ে এসছে এবছর, যে 11-12 এর কোশ্চেন এসছে, তোমরা এই দুটোকে কিন্তু খুব গুরুত্ব দেবে। এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট নিয়ে যে বইয়ে যত প্রবলেম পাবে, ডাইমেনশনের বলছি আমি, ডাইমেনশন পড়াচ্ছি ডাইমেনশনে, সেই আর এই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন নিয়ে যত রকমের ভেরিয়েশনের কোশ্চেন তোমরা পাবে, খুব গুরুত্ব দেবে। আর আমি তো মক টেস্টের সময় ওই যত রকম ভেরিয়েশন হয় আর কি চেষ্টা করবো এটা দেওয়ার।
স্টিফেন কনস্ট্যান্টের কথা আমি আগের দিনও বলেছিলাম, বোলজম্যান কনস্ট্যান্ট, স্টিফেন কনস্ট্যান্ট আগের দিনের ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে স্টিফেন কনস্ট্যান্ট করতে গেলে কি করে করতে হবে, যে আমাদের যে হিট রেডিয়েশন হচ্ছে সেটাকে যদি সমান করি করতে হয়। কিন্তু আমরা এটা করতে গিয়ে ডাইরেক্ট এখানে এটা ই লিখি তাহলে ভালো হবে। এনার্জি যেটা রেডিয়েশন হয় ব্ল্যাক বডির ক্ষেত্রে প্রপোর্শনাল টু তার অ্যাবসলিউট টেম্পারেচারের 4 পাওয়ার। এবার এটা করতে গিয়ে আমরা একটা ধ্রুবক আছে সেটাকে আমরা স্টিফেন কনস্ট্যান্ট বলা হয়। এবার এই এনার্জির যে যখন কথা বলা হয় তখন পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম কথাটা উল্লেখ করা হয়। তাহলে সিগমা যখন আমি বার করতে যাব তখন এনার্জি ডাইমেনশন তো উপরে থাকবেই, নিচে পার এরিয়া পার টাইম, তারপরে এটাকে আমি কেলভিন আকারে আছে তো কেলভিন লিখি, কে লিখি, টি লিখলে দুটো টেরই গন্ডগোল হয়ে যাবে। তাহলে এখানে এনার্জি লিখবো ডাইমেনশন এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর নিচে এল স্কোয়ার টি কে টু দি পাওয়ার 4। এরকম করে আমি লিখবো, তাহলে আমি সিগমার ডাইমেনশনটা পেয়ে যাবো, স্টিফেন কনস্ট্যান্টের ডাইমেনশনটা পেয়ে যাবো। তার মানে কে টু দি পাওয়ার মাইনাস আছে, তাহলে কত হবে তো ডাইমেনশন কত হবে বলো? অপশন এ তাহলে স্যার। এটা হ্যাঁ স্যার। এটা কিন্তু স্টিফেন কনস্ট্যান্ট, তারপরে দিকে বোলজম্যান কনস্ট্যান্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা স্টিফেন কনস্ট্যান্ট সহ বোলজম্যান কনস্ট্যান্ট এটাও আমি আগের দিনকে ক্লাসে বলেছি। হ্যাঁ, এই বোলজম্যান কনস্ট্যান্ট আমরা এনার্জিকে হাফ কে বিটি সঙ্গে সমান করি। তার মানে এই দিকে মানে ওই যে যখন আমরা ইকুইপার্টিশন প্রিন্সিপাল করতে চাই, তাহলে তার আগে ডিগ্রিজ অফ ফ্রিডম আছে বা কি অত আমার মনে রাখার দরকার নাই, আমরা যাই বুঝতে পারছি হাফ কেবি বাই টি, থিটা দিয়ে থিটা টি দিলে টাইমের সঙ্গে গন্ডগোল হয়ে যাবে, এটার সঙ্গে এনার্জি ডাইমেনশনের সঙ্গে সমান। তাহলে আমি বুঝতে পারছি বোলজম্যান কনস্ট্যান্টের ডাইমেনশনটা হবে এনার্জি ডাইমেনশন বার থিটা। তাহলে এনার্জি ডাইমেনশন হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই থিটা। তাহলে এইটা এটাও তো এটা, তাই তো? হ্যাঁ স্যার, অপশন এ। এবার এইগুলো তোমাকে হয়তো দেখো এত সোজা কোশ্চেন যদি তোমাদেরকে 9-এ দিয়ে হ্যাঁ দেয় স্যার। বোলজম্যান স্টিফেন, এগুলো তো তোমাদের পক্ষে কপাল খুব ভালো জানবে, কিন্তু আমি কপাল খারাপ ধরে আগাবো। তোমাদের ক্ষেত্রে কি দিতে পারে স্টিফেন বোলজম্যান প্ল্যাঙ্ক এটাকে এ স্তম্ভ বি স্তম্ভ করে দিতে পারে, তাহলে কোশ্চেনের স্ট্যান্ডার্ড হলো। অথবা যারা পিজিটির পরীক্ষা দেবে তাদের কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড থাকবে, তাহলে তাদের কোশ্চেনের ক্ষেত্রে এরকম স্তম্ভ দিতে পারে, এইদিকে 3টে এনার্জি দিয়ে দিল ডাইমেনশন বলে, এদিকে ডাইমেনশন কথা বললো মিলাতে বললো। তাহলে আমাকে জেনে রাখতে হবে। এবার যদি শুধু স্টিফেন কনস্ট্যান্ট কত লেখো তাহলে তো কোশ্চেন সোজা হয়ে গেল, ইজি হয়ে গেল। ইজি হোক, যদি তোমার মুখস্থ রাখা দরকার না, আমি বারবার বলছি মুখস্থ রাখা দরকার না, আমি নিজেই মুখস্থ রাখি না। হ্যাঁ, মুখস্থ রাখি না, যদি মুখস্থ রাখতে পারো তো খুবই ভালো কথা, কিন্তু অনেক লোড পড়বে তখন নিজেরাই পাজেলড হয়ে যাবে। সেই জন্য আমি বলি স্মার্ট ওয়ার্কটা করাটাই ভালো হবে। হ্যাঁ, তাহলে মুখস্থ না তুললে আমাকে শুধুমাত্র কোথায় থেকে এসেছে সেটা জেনে যদি করি তাহলে আমার মতে বলে বেটার হবে, ভুলের হওয়ার চান্সও কম, একটু সময় বেশি লাগবে, লাগুক তোমাকে 60টা যদি কোশ্চেন থাকে 60টাই যে তুমি পারবে এমন তো ব্যাপার না। তাহলে দু একটা সময় আমাকে হাতে থাকবে এবং কিছু কোশ্চেন খুব ডাইরেক্ট কোশ্চেন থাকবে, সেক্ষেত্রে সময় আমার অর্ধেক লাগবে। তাহলে এই ক্ষেত্রে এবার এটা ক্যালকুলেশন করতে গিয়ে বারবার বলছি এনার্জিকে তুমি টেম্পারেচার দিয়ে ভাগ করবে, তার সময় মনে রাখো যে এটা কিন্তু পড়াবো যখন রেডিয়েশন পড়াবো যে এই এনার্জিটা কিন্তু বেরোয় পার ইউনিট এরিয়া পার সেকেন্ড, মানে পার একক সময়। তাহলে সেক্ষেত্রে এনার্জিটা কিন্তু শুধুই এনার্জি ডাইমেনশন নয়, এর সঙ্গে এরিয়া আর টাইমটাও কিন্তু হচ্ছে ফ্যাক্টর, এটা যেন মনে থাকে। তারপরে আসছে দা ফোর্স এত দেন টাইম এ বি, এ তো আবার সোজা জিনিস হয়ে গেল। হ্যাঁ, এর ডাইমেনশন হবে তাহলে ফোর্সের ডাইমেনশন বাই টাইমের ডাইমেনশন, আর বি এর ডাইমেনশন হবে ফোর্সের ডাইমেনশন বাই টাইমের স্কোয়ারের ডাইমেনশন। তাহলে এই দুটো যদি বসিয়ে দাও, ফোর্সের হচ্ছে এ এল টি টু দি পাওয়ার -1 বাই নিচে টি, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে এর ডাইমেনশনটা, এম এল টি টু দি পাওয়ার -2। কই বললো না অপশন বি স্যার। অপশন ডি।
অপশন বি ও বি হ্যাঁ কোন অপশন অপশনটা অপশন বি স্যার বোম্বে। এটা এই হ্যাঁ স্যার অপশনটা অপশন দেখো হ্যাঁ স্যার এইটা। আচ্ছা আচ্ছা, আমি আর দেখছি না, তোমরা যেমন বলছো সেরকম যারা করেছো আর কি, যখন কন্ট্রোভার্সি হবে তখন আমি আবার এগুলোকে দেখব। Speed of light c, gravitation constant g, Planck constant h are taken the fundamental unit of the system. The dimension time in new system should be the dimension of time. তাহলে টাইম কে আমাকে লিখতে হবে কি কি, স্পিড অফ লাইট এর এক্স দিয়ে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এর ওয়াই দিয়ে, আর প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ এর জেড দিয়ে। এটা সলভ করে বার করতে হবে। এটা কত বেরিয়েছে? এটা অপশন সহি আছে স্যার। এ হয়ে গেল। Velocity, acceleration and force are considered as a fundamental unit. Then the dimension of Young modulus. তাহলে একইভাবে Young modulus কে তুমি ওই একই করে নেবে, velocity কে x, acceleration কে y, আর force কে z। এবার বসাবে, ঠিক আছে? এটা করেছো? এটার অপশন বলো, আমি আর খুলছি না। বলছি অপশন বি স্যার। অপশন, বাহ ভেরি গুড। সংখ্যাধিক বলছো নাকি বারবার? হ্যাঁ স্যার। এগুলো তো একটু ঠিক জিনিস হচ্ছে না, সকলে একটু করে করতে হবে, শুধু সেটা করো না। আর এখন কঠিন কোশ্চেন আসবে সেরকম ধরনের কিন্তু আমাকে আগাতে হবে, হ্যাঁ সেরকম ধরন করে কিন্তু আমাকে আগাতে হবে। Velocity of light c, gravitational constant g, Planck nature chosen fundamental dimension of the new system, fundamental, then the dimension of density, ওই একই রকমের প্রবলেম, একই রকম প্রবলেম। মানে এগুলো কিন্তু 9-10 না দিলেও পিজিটি তে আসার কিন্তু খুব চান্স বেশি, মানে 11-12 কিন্তু আসার চান্স খুব বেশি, ঠিক আছে? এটা কত এসছে সংখ্যাদীপ? এটা স্যার অপশন বি স্যার। অপশন বি বি স্যার বি। আচ্ছা আচ্ছা, সরি সরি, বি। আমি আর দেখছি না, অপশন বি একই ভাবে। আচ্ছা, এটা দিয়ে আছে, তুমি বি এর ডাইমেনশন, মিউ এর ডাইমেনশন এগুলো বসাতে পারো, বসিয়ে দেখবে যেটা উত্তর আসবে। আমি সংক্ষেপে কথা বলে দিই, এটা দেখবে ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি ডেন্সিটি, হ্যাঁ এটা হচ্ছে কিন্তু দেখবে হাফ মিউ জিরো পি স্কোয়ার, এটাকে বলা হয় এনার্জি ডেন্সিটি। আর হাফ মিউ জিরো ই স্কোয়ার, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের এনার্জি ডেন্সিটি। এই ডেন্সিটি এনার্জি ডেন্সিটি সেইটা এখানে দিয়েছে, হাফটা ডাইমেনশনলেস, এটা কোনো ব্যাপার নাই। তাহলে এটা তুমি বি এর মান বসিয়ে তাকে স্কোয়ার করে নিচে মিডিয়াম করতেই পারো, এটাও তুমি করতে পারো। এই দুটোর ক্ষেত্রে আমি বলছি, যেহেতু এনার্জি ডেন্সিটি, তার মানে এনার্জি ডেন্সিটি মানে আয়তন দিয়ে ভাগ, না ভলিউম ডেন্সিটি বলা হয়। ডেন্সিটি তুমি অনেক সময় ক্ষেত্রফল দিয়েও বার করতে পারো, সেটা হচ্ছে এরিয়া দিয়ে ভাগ হবে। ইন্টেন্সিটির ক্ষেত্রে এরিয়া দিয়ে ভাগ হয়, কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি ডেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ডের এনার্জি ডেন্সিটি, সেক্ষেত্রে এনার্জি ডেন্সিটি বার করতে গেলে তোমাকে কি করতে হয়, আয়তন দিয়ে ভাগ করতে হয়। তাহলে এইগুলো কিন্তু এনার্জি ডেন্সিটির ফর্মুলা। হাফ থাকে মিউ জিরো বি স্কোয়ার, হাফ মিউ জিরো ই স্কোয়ার, হ্যাঁ এগুলো থাকবে, তখন তুমি পড়বে ক্লাসে, তখন ওগুলো লাস্টে পেয়ে যাবে। তাহলে এত ঝামেলা করতে হবে না, তোমাকে দেখে তুমি হট করে নতুন পড়ো, তখন দেখি মনে হবে বি এর মান বসাতে হবে, তার স্কোয়ার করতে হবে, মিউ জিরো বসাতে হবে, দরকার নেই। এনার্জি ডেন্সিটি, তাহলে এনার্জি ডেন্সিটি মানে হচ্ছে ই, এই ফর্মুলা পরে তুমি পড়বে, এখন অবশ্য বুঝতে হবে এনার্জি ডাইমেনশন বাই ভি ডাইমেনশন। তাহলে এনার্জি ডাইমেনশন হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই এল কিউ, তার মানে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, তাই তো? অপশন সি। হ্যাঁ স্যার অপশন সি। তাহলে এটা কিন্তু মনে রাখো, কিছু জিনিস দেখো এগুলো করতে করতে শর্টকাটে মনে যাচ্ছে, এগুলো একদম বারবার বলছি যে বি স্কোয়ারে বসানো, মিউ জিরো বসানো, এগুলো করতে যাবে না, কারণ আগের বাই 4 সাউন্ড অফ করো, এটা এবার এগুলো কিন্তু মনে রাখো, হ্যাঁ
সঞ্জয় সাউন্ড একটু অফ করো। Dimension of angle, force, length, m এর মাথায় n ইনটু মানে abc যেমন করে করছিলাম, the value of n, তাহলে অ্যাঙ্গেল তো ডাইমেনশনলেস, তাহলে ফোর্সের ডাইমেনশন লিখবে m l t টু দি পাওয়ার -2 ইনটু লেন্থ মানে এটা l স্কয়ার, এইটার সঙ্গে সমান করে দেবে এইদিকে m এর মাথায় n1, l এর মাথায় n2, t এর মাথায় n3, তাহলে n1 সমান হয়ে গেল 1, n2 সমান হয়ে গেল 2 আর n3 সমান হয়ে গেল -2। এটা সোজা জিনিস, ঠিক আছে, তা হলেও দিতে পারে। হ্যাঁ, মানে একটু পাজেলড মনে, অ্যাঙ্গেলের ডাইমেনশন নাই, দরকার নাই, দিয়ে রেখেছে, ঠিক আছে, দিতে পারে, এটা না দেওয়ার কিছু না, দিতেও পারে, সোজা হয়ে গেল। কিন্তু একবারে দেখবে না 100% জিনিস একবারে যে কঠিন হয় তা তো নয়, দিতেই পারে। ঠিক একই রকম ভাবে এটাও আছে, ইফ দ্য ডাইমেনশন ফর্মুলা অফ এনার্জি, তারপর স্পিড দিয়ে গুণ করেছে এইটার সঙ্গে একটা, তাহলে এবি, তাহলে এনার্জি হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইনটু স্পিড এল টি টু দি পাওয়ার -1, এটার সঙ্গে হচ্ছে এম এ এল বি আর হচ্ছে টি সি। তাহলে এইদিকে তোমার কিছু নাই বলতে গেলে, এম তো নাই, তাহলে এম এর মাথায় এইটার সঙ্গে এটা মিলে গেল, তাহলে 1 হয়ে গেল। এল এর মাথায় এইদিকে আছে তোমার 3, এটা 3 আর এখানে বি, তাহলে বি সমান হচ্ছে 3 আর সি সমান হচ্ছে -3, তার মানে হচ্ছে এইটা। এগুলো দিতেই পারে, 9-10 লেভেলের কোশ্চেন তো খুব কঠিন হয় না, এগুলো দিতেই পারে, এগুলো না দেওয়ার কিছু না, এগুলো দিতেই পারে, সোজা হলে এগুলো দিতে পারে। তাহলে এইটার মান হচ্ছে এইটা, এগুলো দিতেই পারে কিন্তু। হ্যাঁ, তাহলে বারবার বলছি আমি, এইটা মানে কিন্তু এইটা হাফ E0 F স্কোয়ার, এইগুলো ম্যাগনেটিক ফিল্ড হলে হাফ μ0টা নিচে বি স্কোয়ার, এটা হচ্ছে এনার্জি ডেন্সিটি, এর ডাইমেনশন হচ্ছে এনার্জি বাই ভলিউম। একইভাবে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে এটারও মান হচ্ছে, দুটোই দেখতে কিন্তু অনেকটা একই, সেই কাইনেটিক এনার্জি যেমন হয় হাফ এম ভি স্কোয়ারের মতন, ওই একই রকম, যেহেতু এনার্জির ব্যাপার অনেকটা তুমি কম্পেয়ার করতে পারো। ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে বি থাকবে আর নিচে μ0 থাকবে, হাফ তো থাকবে। ইলেকট্রিক ফিল্ডে ই থাকবে, ε0 থাকবে, এটা উপরে থাকবে, এটা নিচে থাকবে। এই দুটো জিনিসই কিন্তু বারবার বলছে এনার্জি ডেন্সিটি। তোমাকে আরো হয়তো কোনো একটা প্রবলেম পাজেল করার জন্য দিয়ে দিল, হ্যাঁ, যে একটা কিছু আছে, ধরো মনে করো অ্যাম্পিয়ার স্কোয়ার আছে, তার সঙ্গে ধরো μ0 কিছু আছে, দিয়ে একটা কোনো একটা মাঝে একটা জায়গাতে এইটা ঢোকানো আছে, এটা ঢোকানো আছে, দিয়ে বলে এই জিনিসটার ডাইমেনশন কত হবে। তুমি তাহলে আবার সেই টেনশনে পড়ে যাবে যে এর অ্যাম্পিয়ার তো আছে, এটা বসাতে হবে, এটা বসাতে হবে, এটা বসাতে হবে। কিন্তু তোমাকে এই জায়গাগুলো মনে রাখতে হবে যে যেগুলোর আমার নন ডাইমেনশন সেইগুলোর আকারে আছে কিনা, এইগুলোই পড়া। এইগুলো আছে কিনা বা এরকম আছে কিনা, হাফ থাকুক 3/2 থাকুক, ওগুলো তো ডাইমেনশনলেস, আমি ডাইমেনশনে পড়ার ক্ষেত্রে বলছি। তাহলে এগুলো তো কোনো ফ্যাক্টর না, হাফ থাকুক, মাথায় কোনো পাওয়ার থাকুক, এর মাথায় 3/2 থাকুক, এসব তো কোনো ব্যাপার না। কারণ এইটার ডাইমেনশন আমি আছে নাকি, তাহলে বি স্কোয়ার বাই এফ μ0 আর ε0 আর ই স্কোয়ার 0, এইগুলো আছে কিনা। তোমার কিউ স্কোয়ার বাই 4 পাই ε0, এটা আছে কিনা, অথবা কিউ স্কোয়ার বাই ε0, এটা আছে কিনা, এটা সমান হচ্ছে ডাইমেনশন হচ্ছে এফ আর স্কোয়ার। এই ব্যাপারগুলো যেন মাথায় কিন্তু থাকে, চট করে থাকে, একবারে সোজা কোশ্চেন আশা করার দিন আর নেই। হ্যাঁ, এবং টাইমটাও হচ্ছে একটা বড় ফ্যাক্টর, তাই এই জিনিসগুলো কিন্তু মাথাতে একটু রাখবে। ওয়ার্ক ডান বাই এ গ্যাস অফ এ মলিকুল আইসোলেটেড সিস্টেম এত হয়ে দেখছি তো তোমার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের সব প্রবলেম হ্যাঁ দিয়ে দিয়েছে। আমার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স জানা দরকার নাই, আমার শুধু এখান থেকে প্রবলেমগুলো করলেই হবে। x is the displacement, k is the Boltzmann constant and t is the temperature, alpha beta constant, they are the dimension of, ঠিক আছে। তাহলে এখান থেকে ডাইমেনশন অফ আলফা এবং বিটা বার করতে হবে, এটাও একটা বড় নিট জয়েন্ট এন্ট্রান্সের প্রবলেম।
এটা কেউ করেছো? আগে এইটাকে তুমি ডাইমেনশনলেস হিসেবে বলো। অপশন সি স্যার। অপশন সি এসে তাই তো? আচ্ছা অপশন, আচ্ছা অপশন তোমার এখানে দাঁড়াও দেখি আবার কোনটা দিয়েছে। হ্যাঁ অপশন সি আছে, ঠিকই আছে, অপশন সি আছে। আবার কে বলো? শঙ্খদীপ? হ্যাঁ স্যার। বাহ বাহ, ভেরি গুড। হ্যাঁ দেখো এই প্রবলেমগুলো জটিল, পিজিটি লেভেলে আসতে পারে, 9 10 নাও দিতে পারে, কিন্তু আমি করিয়ে রাখছি এবং শঙ্খদীপ সেগুলো করছে। এইটাই হচ্ছে ভালো জিনিস সব থেকে। এতটাও কঠিন লেভেলে দেবে বলে আশা করা যায় না, কিন্তু ধরে নিচ্ছি দেবে। তাহলে এটা করতে হবে কি করে? আমি বলেছিলাম যে এক্সপোনেনশিয়াল টার্ম থাকলে হচ্ছে ডাইমেনশনলেস হয়। অ্যাঙ্গেলের ক্ষেত্রে যে কোনো অ্যাঙ্গেল, সাইন কস ট্যান, তা সেটা ডাইমেনশনলেস হয়। তাহলে আমাকে প্রথমে আলফা এখানে সিঙ্গেল আছে, তাহলে এই এক্স স্কোয়ার বাই আলফা কে টি এর ডাইমেনশনটা আমাকে লিখতে হবে m0 l0 t0, ডাইমেনশন লেস মানে এরকম করে লিখতে হবে। তাহলে এখান থেকে আলফা ডাইমেনশনটা পেয়ে যাবো। তাহলে আলফা ডাইমেনশন হচ্ছে ওপরে এক্স মানে এল স্কোয়ার, নিচে তাহলে চলে এলো গোটা m0 l0 t0, এটা চলে এলো। আর থেকে গেল বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট ডাইমেনশন একটু আগেই বার করলাম, ওই এনার্জি বাই টেম্পারেচার, ওই ডাইমেনশন করে। তার মানে এম এল এস এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই থিটা, আর হচ্ছে টি। টি মানে কিন্তু এখানে টেম্পারেচার, হ্যাঁ এটা যেন কিন্তু মাথায় থাকে। হ্যাঁ তাহলে এটাও থিটা। তাহলে এই করে তুমি আলফা ডাইমেনশনটা পেয়ে যাবে। যদিও এখানে বিটার ডাইমেনশন চেয়েছে, কিন্তু বিটা করতে গেলে আলফা করতে হবে। আবার এইদিকে আলফা বিটা স্কোয়ার, এইটা হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডানে ওয়ার্কের ডাইমেনশনটা বসাতে হবে। ওয়ার্ক ডান মানে এনার্জি, এটা এনার্জির ফর্মুলা। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, সেটাকে যদি আমি আলফা দিয়ে ভাগ করে দিই, আলফা ডাইমেনশন থেকে বার করে, তাহলে বিটা বেরোবে, বিটাটাকে আমি রুট করবো। এটা বড় প্রবলেম, যে বইগুলো থেকে দিয়েছি নিট জয়েন্ট এন্ট্রান্স বা সমস্ত মিলিয়ে মিশানো বই, সেখানে কিছু জিনিস তোমাদেরকে জটিল লাগানোর জন্য দিয়েছি, হয়তো এত বড় প্রবলেম দেবে না, কিন্তু একটা পার্ট দিতে পারে, শুধু আলফাটা বার করতে বলতে পারে এরকম ধরনের, বা তোমাকে একটা শুধুমাত্র একটা এক্সপোনেনশিয়াল ধরো এরকম ধরনের জিনিস দিল, এটাকে টি থিটা দিয়ে দিল, দিয়ে বললো যে এখানে আলফার মান ডাইমেনশন কত, শুধু এটা বললো। শুধু আলফা ডাইমেনশন বার করতে হলে কিন্তু সোজা হয়ে যাবে। তাহলে কঠিন প্রবলেমের একটা পার্ট কিন্তু 9 10 বা 11 12 দিতে পারে। এটা নিট জয়েন্ট এন্ট্রান্সের প্রবলেম, এরকম ধরনের প্রবলেম গুলো আর কি। কিন্তু এটার একটা পার্ট কিন্তু 9 10 অথবা 11 12 দিতে পারে, তাই তোমাকে সেইভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে। আমি কঠিনটা ধরেই করাচ্ছি। তাহলে এটার অপশন যদি করো তাহলে এরকম করে আসবে সি এর অপশন। এটা তো সোজাই হয়ে গেল, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, কাইনেটিক এনার্জি, ইলেকট্রিক পোটেনশিয়াল, লিনিয়ার মোমেন্টাম দিতে পারো। 9 10 লেভেলে না দেওয়ার মতন কিছু নয়, এরকম ধরনের দিতে পারে, যেহেতু এখানে তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ঢুকে আছে। কাইনেটিক এনার্জি আর লিনিয়ার মোমেন্টাম 9 10 এর জিনিস হয়ে গেল, কিন্তু যদি ইলেকট্রিক পোটেনশিয়াল আর প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আছে, বা এখানে আরেকটু জটিল দুটো জিনিস কিছু ভরে দিল, একটা বি ভরে দিল বা একটা ক্যাপাসিটেন্স ভরে দিল, দিয়ে বাম স্তম্ভ ডান স্তম্ভ করলো, তাহলে সেটা কিন্তু পিজিটি বা টিজিটিতে দিতে পারে। অন্য রাজ্যের কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখে আমি বলছি, আমি মন গড়া কোনো কথা বলছি। তাহলে এর অপশনটা কত আছে করেছো ওটা? অপশনে বি স্যার। অপশন বি। এটা আমি আগের দিন করিয়ে দিয়েছি, হ্যাঁ এটা কিন্তু আমি আগের দিনকে করিয়ে দিয়েছি, তাই তো? আগের দিন লাস্টে বললো কার আটকাচ্ছিল। হ্যাঁ এর উত্তরটা আমি বলে দিচ্ছি। এটা তো ইকুয়েশন আছে ডাইমেনশন এ দিয়ে বি, এরটা তো ডাইমেনশন এখানে হবে, এগুলো ডাইমেনশন লেস হবে। হ্যাঁ এ ডি এর ডাইমেনশন, এটাও ডাইমেনশন লেস করবে, দুই দিকে সমান করবে, দিয়ে করে দেবে। এর উত্তরটা আসছে যেটা, সেটা হচ্ছে বি এর। অপশন বি এসছে তো? হ্যাঁ স্যার, অপশন বি। হ্যাঁ অপশন বি। শঙ্খদীপ খুব ভালো করছে। এরকম ধরনের প্রবলেম কিন্তু 9 10 11 12 দিতে পারে, একটু দেখে পাজেল মনে করো, এগুলো কিন্তু তোমাদের 9 10 অথবা 11 12 দুটো দিতে পারে, এগুলো কিন্তু আসার মতন। হ্যাঁ এগুলো কিন্তু আসার মতন।
এটা এটা তো আমি আগেই বলে দিলাম, এটা তো আগেই বলে দিলাম। epsilon naught a naught permittivity and the permitted free space then the dimension of the product, তাহলে আমি আগের দিন বলেছিলাম ভেলোসিটি অফ লাইট এর ক্ষেত্রে এইটা হচ্ছে এরকম হয়, আমি একবারে বলে দিয়েছিলাম, এটা ওয়েভ ইকুয়েশন থেকে পাওয়া যায়। তাহলে সি স্কয়ার সমান হয়ে গেল 1/, তাহলে মিউ 0 এপসাইলন 0 সমান হয়ে গেল 1/c স্কয়ার। 1/c স্কয়ার মানে হচ্ছে 1/l² t⁻², তার মানে হচ্ছে m0 l⁻², t⁻², m0 এইটা এইটা, না না এটা কেন হবে, এই যে এইটা, এই অপশনটা। আবারও বলছি, এটা দিলে দিতেই পারে, এটা দিলে দিতেও পারে, হ্যাঁ, যেটা বার করো, এটা খুবই 9-10 লেভেলের খুব একটা ইম্পর্টেন্ট প্রবলেম। তুমি যদি প্র্যাকটিস না করে থাকো, বা যারা অল্প দিন পড়াশোনা করে হঠাৎ করে পরীক্ষা দিতে যাচ্ছে, তারা কি করবে, বসে বসে এপসাইলন নটের মান বার করবে, এর বার করবে, দিয়ে দুটো গুণ করবে, উত্তর আসবে, কিন্তু তার সঙ্গে তোমার ডিফারেন্সটা কি হবে, সময়ের পার্থক্য। তার এই অঙ্কটা করতে 2 মিনিট লেগে যাবে এবং ভুল হওয়ার একটা চরম প্রবাবিলিটি থেকে যাবে, তোমার হবে না। কেন, তুমি ওয়েভ ইকুয়েশন জানো, হ্যাঁ, সেই ওয়েভ ইকুয়েশনের ক্ষেত্রে সি সমান হয় √1/, তাহলে এটা করার সময় এটা ছাড়াও তোমাকে আবারও বলছি ওরকম ধরনের কোনো একটা জটিল একটা ডাইমেনশন বার করে দিয়ে দেবে, যার ভেতরে এই μ0 এপসাইলন 0 একটা টার্ম থাকবে, সেইটার জায়গায় তুমি কি করবে, 1/c² লিখে দেবে, মানে 1/c²টা লিখবে, পরে তার লেন্থ আর টাইমের ডাইমেনশন যেটা হয় সেটা বসাবে। তাহলে তোমাকে একটা জটিল আবার ধরনের কিছু একটা দিয়ে দিতে পারে, যে কিউ² বা এরকম ধরনের একটা কিছু একটা দিয়ে দিতে পারে, বা এর মাথায় 3/2 এরকম একটা রাশি দিতে বললো, তো বললো এর ডাইমেনশন কত। তাহলে সেক্ষেত্রে তুমি বারবার মনে রাখবে যে এরকম ধরনের যে জিনিসগুলো থাকবে তার ডাইমেনশন আমি জানি, এইটাকেই হচ্ছে শর্ট নোট করে, নোটের যে জায়গায় কোনো একটা জায়গায় হাইলাইটার দিয়ে হোক, বা যে নোট তোমরা প্রিন্ট আউট করে পড়ছো সেই প্রিন্ট আউট আকারে হোক, সেখানে এই জায়গাগুলো হাইলাইটার দিয়ে এর মানটা অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা যেন তোমরা জেনে রাখো। সি সমান 1/, এত, তাহলে এবার যা চাইবে 3/2 চাক 4/2 চাক যা চাইবে সেগুলো যেন করতে তুমি পারো। এটা তো আগেই বলে দিলাম, ইলেকট্রিক ফিল্ডে এনার্জি ডেন্সিটি, the time dependent of physical quantity p given এত, where a is a constant and time the constant a, তাহলে এইটাকে ডাইমেনশন লেস আকারে করতে হবে, তাহলে a t² এর ডাইমেনশন লেস m0 l0 t0, তাহলে এর ডাইমেনশন কি হবে, m0 l0 t0 বাই t², কারণ সোজা কথা হচ্ছে t⁻², যদি আবার m0 থাকবে তাহলে এটার অপশন বি। মোটামুটি এই পিডিএফটাতে যা দিয়েছি আমি চেষ্টা করেছি সমস্ত রকমের জিনিস কভার করা, হ্যাঁ, সমস্ত রকমের কভার করা, 42টা দিয়েছি, 42টাতে মোটামুটি আমি চেষ্টা করেছি যে সব রকমের কভার করা, সব রকম ধরনের প্রবলেম যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। এবার